ওয়েলকাম টু ভিয়েতনাম। এখানে পুরো বাস্কেট বোটের মেলা লেগে গেছে। ওয়েলকাম টু দানা। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পাল। এই চ্যানেলের ফার্স্ট এবার অফিসিয়াল সোলো ইন্টারন্যাশনাল ট্রিপে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি ভিয়েতনামে। এই দেশে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, এই সব কিছু আপনাদের দেখাবো এই চ্যানেলে। এছাড়াও থাকছে পিপল, ফুড, কালচার, আরও অনেক অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড ইনফরমেশন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিয়েতনাম সফরনামা। এগুলো হচ্ছে হইয়ানের ই ট্যাক্সি, খুব সুন্দর ভিনটেজ কারের মতো দেখতে। এই এরিয়াতে শুধুমাত্র হেঁটে এবং সাইকেল নিয়ে ঘোরা অ্যালাউড, কোনো গাড়ি বা বাইক এখানে ঢুকতে পারবে না। এটাই অ্যাকচুয়ালি ওল্ড টাউন। আজ 5 মার্চ, রবিবার, আর আমি সকাল সকাল এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এই জাপানিজ ব্রিজ যাওয়ার রাস্তাটার দুধারে প্রচুর স্টল, প্রচুর দোকান আছে যেখান থেকে সুভেনির বা কেনাকাটা করা যেতে পারে। আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বহু পুরনো জাপানিজ কভার্ড ব্রিজ। টেম্পল, এটাই হচ্ছে বন রিভার, যেখানে কালকে সন্ধেবেলা আমি বোটিং করেছিলাম, ল্যান্টার্ন বোটিং। বন রিভারের উপরে ব্রিজ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম চাম আইল্যান্ড যাব, সেখানে সি ট্রেকিংটা করব, কিন্তু সেই সি ট্রেকিংটা বন্ধ আছে আপাতত ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশন। আর মানে পরের উইক ছাড়া খুলবে না। সেই জন্য ঠিক করেছি যে কোকোনাট ভিলেজে যে বোট ট্রিপটা আছে, সেই বোট ট্রিপটা করব। তো এখন আমি হোটেলে চলে যাব 10টা নাগাদ, তারপর সেখান থেকে একটা গাড়ি নিয়ে বেরোবো। হইয়ানে একটা দোকান থেকে এই কোকাকোলাটা কিনলাম। বোতলের শেপটা দেখুন, টিনের বোতল এবং অদ্ভুত ধরনের শেপ। এখানে লেখা আছে অরিজিনাল টেস্ট, এবং দোকানে যিনি ছিলেন উনি বললেন এটা কিন্তু ভিয়েতনামে তৈরি নয়, এটা হচ্ছে মেড ইন জাপান। তো দেখা যাক খেয়ে কেমন। ফিজ অনেকটাই বেশি, আর টেস্টটা একদম মানে আমরা আমাদের দেশে খেয়ে যেরকম অভ্যস্ত তার থেকে অনেক টেস্টি। আর দারুণ, জানা ছিল না। বোতলটা দেখে অ্যাকচুয়ালি আমি অ্যাট্রাক্টেড হই, তারপর নিয়ে নিলাম। এই যে মেয়েটিকে দেখছেন, ওর নাম ভি। আমায় হইয়ানে থাকাকালীন অনেক হেল্প করেছে। ওর ঠিক করে দেওয়া গাড়ি করেই আমি হোটেল থেকে রওনা দিলাম কোকোনাট ভিলেজের উদ্দেশ্যে। গাড়িতে মিনিট 15 সময়ের মধ্যে পৌঁছে গেলাম কোকোনাট ভিলেজ, যেখানে আমি বাস্কেট বোটে চড়ব। অন্যরকম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে।
কোকোনাট ফরেস্টে বাস্কেট বোট রাইড দারুণ এনজয় করছি। ওকে ওকে ও ও এখানে পুরো বাস্কেট বোটের মেলা লেগে গেছে। এগুলোকে কোকোনাট ট্রি বলে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিপা পাম ট্রি, বাংলায় যেটাকে আমরা বলি গোলপাতা। হইয়ানে বাস্কেট বোট ট্রিপ জাস্ট জমে গেছে। এখানে পুরো উৎসবের মেজাজ। এই যে ডাব আর গোলপাতার ফল একসাথে। আজকে কথা ছিল এরকমই যে আজকে সকালবেলা বাস্কেট বোট ট্রিপটা করব, যেটা আমার অলরেডি করা হয়ে গেছে, এবং গাড়ি আমাকে এখানে নিয়ে এসেছে এবং এখান থেকে নিয়েই একদম চলে যাবে হচ্ছে দানাঙে হোটেলে আমাকে ড্রপ অফ করবে। তো এই সব মিলিয়ে কোকোনাট বোট ট্রিপ, গাড়ি, সব কিছু মিলিয়ে 6,50,000 ডং লেগেছে। আর এখানে বাস্কেট বোট ট্রিপ করার সময় আমাকে যে এরকম স্পিনিংয়ের মতো ঘোরালো ওইটার জন্য 1 লাখ ডং টিপ দিয়েছি। এখন 11:30 বাজে আর আমি হইয়ান থেকে দানাঙের পথে। দানাঙে যে হোটেলটাতে উঠবো সেটা হান রিভারের পাশেই, নাম হচ্ছে সেন্টার হোটেল, সেখানেই এখন যাচ্ছি। গত পর্বে দেখানো দানাং থেকে হইয়ান যে পথে গেছিলাম সেই পথেই এখন ফিরছি। আগের পর্বটি না দেখে থাকলে ওপরের আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি দানাঙের ফেমাস ড্রাগন ব্রিজ। নিচে যে রিভারটা আছে তার নাম হচ্ছে হান রিভার। এই সামনে ব্রিজটা পেরিয়ে ডান দিকেই আমার হোটেল।
দানাঙ্গে সেন্টার হোটেলে আমি ঢুকে গেছি, তবে এখনও চেক ইন করিনি, কেননা এখানকার চেক ইন টাইম হচ্ছে 2টোর সময়, আর আমি পৌঁছেছি 12:15টায়। তো সেই জন্য এখন বড় লাগেজটাকে রেখে একটুখানি আশপাশটা ঘুরে দেখি। হোটেল থেকে বেরিয়ে এই বড় রাস্তাটা পেরোলেই হান রিভার। আমার সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট দেখুন। ইটস হেভেনলি, ইটস অ্যামেজিং। সি হান রিভার। এই গলিটায় আমার হোটেল, সেন্টার হোটেল। এইটা সান ফিভার হোটেল। এই গলিটার মধ্যে দিয়ে কয়েকটা বিল্ডিং পরই হচ্ছে সেন্টার হোটেল। আর এখানে এই হান রিভারের পাশে খুব সুন্দর সাজানো গোছানো, হাঁটার জন্য আদর্শ জায়গা। আর এটা দেখতে পাচ্ছেন ড্রাগন ব্রিজ, বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এখন আছি দানাঙে এবং হান রিভারের পাশে। এখানে ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে এখানে আরো একজন জাপানি বন্ধু পেয়ে গেলাম। দিস ইজ নানা and she is from Japan. Yeah. Nice to meet you. Nice to meet you. My name is Nana. Hello. Okay, how many days you are going to stay here? 1 month. 1 month. I stay 1 Okay. month. When will be back to Japan? March 21. March 21, right? Okay, okay. Bye, Nana. Bye. এরপর দানাঙের একটা কেএফসি আউটলেটে লাঞ্চ করে নিয়ে আবার হোটেলে ফিরলাম। এই হচ্ছে দানাঙের সেন্টার হোটেল, আর এটা হচ্ছে আমার রুম ট্যুরটা একবার করিয়ে দিই আপনাদের। ঢুকেই বিশাল বড় একটা ঘর, যেখানে 2টো বেড আছে, মাঝখানে একটা বেড সাইড টেবিল, আর এদিকে একটা কাবার্ড আছে, বেশ লম্বা, একদম সিলিং অবধি কাবার্ড, যেখানে হ্যাঙ্গার, বাস্কেট, লকার এগুলো সব আছে। আর এদিকটাতে লাগেজ রাখার জায়গা, আমার ব্যাগপত্র অলরেডি রেখে দিয়েছি। নিচে 2 জোড়া চটিও আছে, টিভি, এদিকে ড্রেসিং টেবিল কাম স্টাডি টেবিল, আর এখানে আরেকটা টেবিল আছে যেখানে এই কি বলে চা কফির কিট রাখা আছে, 2 বোতল অ্যাকোয়াফিনার জল দেওয়া আছে, একটা ওয়াটার কেটল আছে, আর তার পাশে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম, টাওয়েল, বাথটাব, আর এদিকে একটা আয়না দেওয়া আছে, হেয়ার ড্রায়ার, আর এর সঙ্গে টয়লেটারি স্কিট। এখানে এই সমস্ত টয়লেটারি স্কিট দেওয়া আছে। বিছানা আমায় ডাকছে। এটা হচ্ছে সেন্টার হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড। সেন্টার হোটেল 6868। ইটস কানেক্টেড। দানাঙের এই সেন্টার হোটেলে আমি 2 রাত থাকবো। কালকে বানা হিলস ট্রিপ আছে, আর তারপরের দিন আমি এখান থেকে বেরিয়ে যাব হ্যানয়। তো এখানে এই রুমটা দেখে আপনার কী মনে হয় কত করে ট্যারিফ হতে পারে? এটা আমি বুক করেছি 900 টাকা পার ডে, মানে 2 দিনে থাকার জন্য 1800 টাকা। তো এটা বুক করার জন্য আমি ইউজ করেছি থার্ড পার্টি অ্যাপ, যেমন অ্যাগোডা বা গোয়াইবিবো, আপনি যে কিছু ইউজ করতে পারেন। যেখানে দেখবেন ট্যারিফ বা ভাড়া কম আছে সেটা বুক করে ফেলতে পারেন। স্নান সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম।
এখন বাজে বিকেল 4:15 আর আমি আমার হোটেল থেকে বেরোচ্ছি হান রিভারের চারপাশটা একটু ঘুরে দেখতে। এই আমার হোটেল থেকে বেরিয়ে এখানে ফ্লাওয়ার মার্কেট, প্রচুর ফুল আছে এখানে। আর ওই যে দেখা যাচ্ছে রিভার। হান নদীর ধার দিয়ে হেঁটে চলেছি। আজ দানাংয়ে সূর্যাস্ত হবে সন্ধে 5:56 তাই সূর্যের আলো থাকতে থাকতে এখানকার ভিউয়ের ছবি ভিডিও করতে আমি চলে এসেছি। এই দেখা যাচ্ছে ড্রাগন ব্রিজ। আমি যে এত সুন্দর প্ল্যান করে ভিয়েতনাম ঘুরছি এর পেছনে একজন মানুষের অবদান অনস্বীকার্য। উনি হলেন ওয়ান্ডার মঙ্ক চ্যানেলের সৌরভ শুক্লাজি। উনি একদম প্রথম থেকে মানে ভিসা করা থেকে শুরু করে প্লেনের টিকিট, হোটেলে থাকা, কোথায় যাব, কি দেখব, এভরিথিং, অলমোস্ট এভরিথিং উনি হেল্প করে গেছেন আমাকে একদম থ্রু আউট, এবং এখনও কন্ট্যাক্টে আছেন। ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ওনার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। এটা হচ্ছে ড্রাগন ব্রিজের ড্রাগনের লেজ, আর ওই দিকটা হচ্ছে মুখটা। এটা হলো দানাংয়ের হান নদীর ওপর অবস্থিত ড্রাগন ব্রিজ, যার কাজ 2009 সালে শুরু হয় এবং 2013-তে শেষ হয়। হান নদীর ওপর ড্রাগন ব্রিজ হেঁটে পেরিয়ে আমি উল্টো দিকটায় যাব। খুব সুন্দর লাগছে এখানে, সূর্যাস্ত হচ্ছে, এদিক থেকে হাওয়া দিচ্ছে, সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ। আর এই হলো ড্রাগনের মুখ। হান নদীর ওপর ড্রাগন ব্রিজ পেরিয়ে আমি চলে গেলাম ওপারে, যেখানে আছে রিভারসাইড পার্ক, ড্রাগন কার্ভ স্ট্যাচু আর লাভ ব্রিজ। সিঙ্গাপুরে যেমন আছে মার্লিয়ান মানে লায়ন আর ফিশের ফিউশন, ঠিক তেমনি দানাংয়ে আছে ড্রাগন আর ফিশের ফিউশন। এই গোটা জায়গাটাই বেশ জমজমাট, হ্যাপেনিং প্লেস যাকে বলে। এই অপূর্ব সুন্দর জায়গাটার নাম হচ্ছে লাভ ব্রিজ। এখানে দেখতেই পাচ্ছেন এই রেলিংয়ে তালার মধ্যে নাম লিখে, কাছের মানুষের নাম লিখে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে এখানে লক করে তারপর চাবিটাকে নদীতে ফেলে দেওয়া হয়। দারুণ না? অ্যান ইভিনিং ইন প্যারিসের কথা সবাই বলে থাকে, কিন্তু সৌন্দর্যের প্রেক্ষিতে অ্যান ইভিনিং ইন দানাং আমার কাছে তার চেয়েও অ্যাপিলিং লাগলো। হান নদীর ধারে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো। আমি বিকেলবেলা এসেছিলাম, আবার এখন সন্ধ্যেবেলা এসেছি, এখন বাজে ঘড়িতে 7:30। কি সুন্দর সাজানো দেখুন আলো দিয়ে, অসাধারণ লাগছে। আর এদিকে নদীতে ক্রুজও হচ্ছে, এখানকার জুয়েলারি শপ।
So many flowers. এই চার্চটাকে কি অপূর্ব সুন্দর দেখতে। এর নাম হচ্ছে দানাং ক্যাথেড্রাল। দানাংয়ে ভিপি ব্যাংক এটিএম খুঁজে পেয়েছি, এখান থেকেও কিছু টাকা তুলব। এই গেল আমার এসবিআই ডেবিট কার্ড। ইংলিশ, পিন, ওকে, উইথড্রয়াল, সেভিংস অ্যাকাউন্ট, কত তুলব, 5 লাখ, 10 লাখ, 10 lakh, this one, 10 lakh, 10 lakh down. The transaction is processed. Please wait a moment. এখানে আগে এটিএম কার্ডটা বেরিয়ে চলে আসে, তারপরে টাকা। পাঁচ লাখের দুটো নোট, 10 লাখ ডাউন, আর এই চলে এলো রিসিপ্ট। টাকা তোলা হয়ে গেছে। 10 লাখ ডং মানে আমাদের ভারতীয় টাকায় 3,500 টাকা মতো। পায়ে হেঁটে এত ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ডিনারের জন্য গেলাম কার্ডি পিৎজেরিয়াতে, যেখানে গিয়ে অর্ডার দিলাম পিৎজা। Let's have margarita pizza. পাতলা, বেশ ভালো, স্বাদটা ভালো। কোকটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এখানে কতগুলো পাতা আছে। এই পাতাগুলো জিজ্ঞেস করলাম আমি কি পাতা, তখন বললো এটা হচ্ছে, নাম হচ্ছে বেইজু লিফ। বেইজু না বিজু কি এটা বললো। সুন্দর মাইল্ড গন্ধ আছে পাতাগুলো। বিল হয়েছে টোটাল 1,90,000 ডং, যেখানে কোক হচ্ছে 29,000 আর 90,000 হচ্ছে পিৎজা। এবারে হোটেলে ফিরে কালকের বানা হিলস ডে ট্রিপের জন্য অ্যাডভান্স বুকিং করতে হবে। আমি বানা হিলসের এই ট্রিপটা করছি। এখানে দুটো আছে, একটা হচ্ছে উইথ বাফে লাঞ্চ 13,40,000 ডং, আর আরেকটা আছে উইদাউট বাফে লাঞ্চ 10,50,000 ডং। তো আমি এই উইদাউট বাফে লাঞ্চটাই অ্যাভেল করছি। তো এটার মধ্যে ইনক্লুডেড আছে গাড়ি করে নিয়ে যাওয়া, ওখানে এন্ট্রি টিকিট, কেবল কার টিকিট, সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড। এই হচ্ছে বিল, যেখানে এখানে আমি দিয়েছি 10,50,000 ডং। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। তাহলে কাল সকালে দেখা হচ্ছে বানা হিলসে।